প্রথম পাতে শুক্তো খেতে কিন্তু আমরা মোটামুটি অনেকেই ভালোবাসি, তবে অনেকে আবার তেতো খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। তাই করলা ছাড়া লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের শুক্তো কিভাবে তৈরি করে নেবেন তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। লাউ শুক্তো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি ছোট আকারের লাউয়ের খোসা ছাড়িয়ে এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে আপনারা লাউটিকে যে কোনো শেপেই কেটে নিতে পারেন, শুধু একটু পাতলা করে কেটে নেবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে অ্যাড করে দিলাম 1 চা চামচ রাঁধুনি এবং 1/2 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে মিনিট 2 সময় নিয়ে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিয়েছি। 2 মিনিট পর মশলার কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে আর সেই সাথে খুব সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটিকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। সমস্ত মশলাগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে 10 থেকে 12টির মতো মটর ডালের বড়ি অ্যাড করে দিলাম। যে কোনো শুক্তোই কিন্তু মটর ডালের বড়িতেই একটু বেশি টেস্ট হয়, তবে মটর ডালের বড়ি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কালাই ডালের বড়িও ব্যবহার করে নিতে পারেন। মিনিট 2 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে বড়িগুলিকে বেশ একটু লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এভাবে যদি বড়িগুলিকে লাল করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাতে ব্যবহারের পরে এগুলি কিন্তু ভেঙে যায় না। সব বড়িগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 1 চা চামচ রাঁধুনি। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া আদা। লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদাটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা লাউ। লাউ আমাদের পেট ঠান্ডা রাখে, তাই গরমকালে লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিটের জন্য লাউটিকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এই লাউ শুক্তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই আপনারা একবার হলেও ঘরে এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। 2 মিনিট লাউটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি এবং ঢাকা চাপা দিয়ে এটিকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে লাউটিকে একবার একটু চেক করে নিচ্ছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু জল প্রায় শুকিয়ে এসেছে আর সেই সাথে লাউটি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পোস্ত পাটায় বেটে নিয়েছিলাম, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে পোস্ত বাটাটিকে লাউয়ের সাথে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা রান্না দেখতে দেখতে একবার একটু চট করে কমেন্টে জানিয়ে দিন তো কে বা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, যাতে করে আমি আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারি। 1 মিনিট লাউটিকে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধ অ্যাড করার পর আবারও 1 মিনিটের জন্য লো ফ্লেমে সবকিছু একসাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা জল। এই পর্যায়ে যদি আপনাদের নুন অ্যাড করার প্রয়োজন বলে মনে হয় তাহলে আপনারা নুন অ্যাড করে দিতে পারেন, তবে আমি আর এখানে নুন অ্যাড করছি না, যেহেতু প্রথমেই যথেষ্ট পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলিকে। এখানে কিন্তু লাউ আমাদের মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে, তাই এটিকে আর বেশি সময় ধরে রান্না করার কিন্তু একদমই প্রয়োজন নেই। জাস্ট একটু সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর আমাদের লাউ শুক্তো কিন্তু মোটামুটি রেডি। আমি এরকমই কনসিস্টেন্সিতে লাউ শুক্তোটিকে নামিয়ে নেব, তবে আপনারা যদি আরও কিছুটা এই শুক্তোটিকে শুকিয়ে নিতে চান তাহলে আরও একটু সময়ের জন্য রান্না করে নিতে পারেন। তবে নামাবার আগে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর রান্নার প্রথমেই যে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর সেই সম্পূর্ণ মশলাটিকেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি।
ব্যাস এবারে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু মিলিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের তেতো ছাড়া লাউ শুক্তো কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এই শুক্তোটি খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।